বিভিন্ন জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হইতেছি, কিন্তু পার্কিং এর জায়গা নাই, কিন্তু অথচ আমরা পার্কিং এর মামলা খাইতেছি। যদি সরকার আমাদেরকে পার্কিং এর ব্যবস্থা করে দিতা, তাইলে আমরা এই পার্কিং এর মামলাটা লইতাম না। এই যে আমাদের যে টানার কোনাতে একটা স্ট্যান্ড আছে, আমবাড়ি দ্বারা চাতক যায়, এই স্ট্যান্ডের মাঝে নার্সারি অবৈধভাবে রাখছে। ওই আওয়ামী লীগ দেশের সরকারের আমলে রাখছিল, এখন পর্যন্ত এটা রয়েছে। আমি ডিসি স্যারের এবং আমাদের এই পৌর প্রশাসক মহোদয়কে বলবো, ওই জায়গাটা যদি নার্সারি সরানি হয়, তাইলে আমাদের গাড়িটি ওখানে রাখতে পারে, নাইলে গাড়ির কোনো বিভিন্ন জায়গায় এই সমস্ত অবস্থান আছে। আমাদেরকে একটু শান্তিতে চলার সুযোগ সুবিধা করে দেন, আমরা আপনাদের সর্বসময় সহযোগিতায় থাকবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ। আজকে মহান মে দিবস। এই মহান মে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শ্রমিকদের ন্যায্য অধিকার এবং সুস্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদেরকে অঙ্গীকার করতে হবে। আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি পূর্বেই বলেছি, বর্তমান সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন অত্যন্ত জনবান্ধব প্রশাসন। আমি পাশাপাশি শ্রমিক ঐক্য পরিষদ এবং সর্বস্তরের শ্রমিকদের সাথে ঐক্য করে তুলে প্রশাসনকে আমরা আপনাদের মতোই শ্রমজীবী মানুষ, তাহলে আজকের দিনটা আমাদের সবার। আমরা মনে করি আজকের দিনটি আমাদের সবার জন্য, এবং আজকের দিনের যে প্রতিপাদ্য বিষয় মে দিবস উপলক্ষে শ্রমিক মালিকের মধ্যে বৈষম্য দূর করা, যে বৈষম্য দূর করার জন্য আমাদের দেশের যাত্রা শুরু হয়েছে। আমরা আশা করছি আমরা যদি শ্রমিক মালিকের মধ্যে বৈষম্য দূর করে শ্রমিকদের প্রকৃত মর্যাদা আমরা দিতে পারি, সম্মান দিতে পারি, তবে এই বাংলাদেশের নবযাত্রা সার্থক হবে। আমরা আশা করছি আজকের মে দিবসে আমাদের এই অঙ্গীকার হোক, আমরা যারা বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করি, আমাদের ট্রাফিক হতে পারে, আমরা যারা পুলিশে কাজ করি, প্রশাসনে কাজ করি, আমরা সবাই যেন আপনাদের দুঃখটা অনুভব করতে পারি। শুধুমাত্র একটা দিন আমরা বক্তৃতার মধ্যে আপনাদের দুঃখের কথা বললাম, সেটা যেন না হয়। সত্যিকার অর্থেই আমরা যেন শ্রমিক বান্ধব হই, এবং শ্রমিক বান্ধব হয়ে শ্রমিক মালিক ধনী গরিবের বৈষম্য দূর করে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা যেন অক্ষুণ্ণ থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা জানি আজকের এই দিনটিতে দুইটি বিষয় আছে। প্রথম যে আমাদের স্লোগান, এই দেশকে এগিয়ে নিতে গেলে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে যে বিরোধ, সেটা আমাদের কমিয়ে আনতে হবে। সবাইকে দেশের জন্য, নিজের জন্য একসাথে কাজ করতে হবে, তাহলে আমাদের এই দেশটি এগিয়ে যাবে। পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা ইতিমধ্যে বলেছি, আমরা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করি। এই কাজের পরিবেশে আমরা অনেক ক্ষেত্রে ঝুঁকির মধ্যে পড়ে যাই। আমরা আমাদের স্বাস্থ্যের বিষয়গুলি নজর রাখি না, আমাদের মানসিক যে বিষয়গুলি, এগুলির ক্ষেত্রে আমরা খুব একটা নজর রাখি না। আমরা বেশিরভাগ সময় আমাদের মজুরি কত, আমরা কতক্ষণ কাজ করি, এই বিষয়গুলি পারে, এই বিষয়টি আমরা খুব খেয়াল রাখবো। আজকের এই দিবসে আমাদের মেহনতি মানুষ যারা আছেন, তারা তাদের যে আর্থিক দুর্দশা আছে সেটা কাটিয়ে উঠবে, আমরা আগামী দিনে এই প্রত্যাশা করি। তাদের যে চাহিদাগুলি আছে সেগুলি আমরা পূরণ করতে পারবো। মালিক পক্ষ, সরকার পক্ষ বা যারাই আছেন এই ক্ষেত্রে দেখভাল করেন, তারা সেটা পূরণ করতে পারবে। আজকের এই দিনে আমরা সেই প্রত্যাশা করি। আমরা যার যার অবস্থান থেকে সবাই ভূমিকা রাখবো। আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। জাতীয় বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলবো, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে বেশ কটি দাবি দাবা তুলে ধরেছি। সব কটি দাবি দাবা উনি মেনে নিয়েছেন। আমি আরেকটি অনুরোধ করতে চাই আজকে সবাই,
একটি দুটি করে ইজি বাইক রিক্সা